আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো সকালে ছেলেকে মাদ্রাসায় পৌঁছে দিয়ে আসার সময় এটা নিয়ে আসলাম। আমার পার্সেলটা আসছিল গতকালকে, তো আমি যেতে পারিনি, এর জন্য একটা দোকানে রেখে যেতে বলেছিলাম, তো রেখে গিয়েছিল, তো সকালবেলা নিয়ে আসলাম। তো এখানে দুইটা স্প্যাচুলা আর একটা অয়েল ব্রাশ, এটা আমি দারাজ থেকে অর্ডার করেছিলাম। এটার দাম নিয়েছে আমার কাছ থেকে 286 টাকা, 10 টাকা হচ্ছে এক্সট্রা নিয়েছে ক্যাশ অন ডেলিভারির জন্য। গতকাল তো আমাদের এইখানে অনেক বেশি ঝড় হয়েছিল, তো ঝড়ে কিন্তু অনেক আম পড়েছে, প্রতিবেশীরা নিয়েছে, তারপর আমার যা নিয়েছে, এরপরেও আমি এতগুলো আম কুড়িয়ে পেয়েছি। তো আমাদের অনেকগুলো আম গাছগুলো সব আম মোটামুটি পেকে গিয়েছে, কিছু কাঁচা আছে। তো এই আমগুলো আসলে কিভাবে এত আম খেয়ে শেষ করব, তো সেই জন্য একটা রেসিপি তৈরি করব। তো তার জন্য আমার এখানে কাঁচা আম লাগবে। তো একটা ছোট আম গাছ থেকে আমি কিছু কাঁচা আম পেড়ে নিচ্ছি, আমার ছেলে আমাকে ভিডিও করে দিচ্ছিল। তো এখানে আমি 4টা আম নিয়েছি, 4টা আম দিয়ে আমার মোটামুটি হয়ে যাবে। তো 4টা আম আমি কেটে নিচ্ছি, একটা আম পোকা বের হয়েছিল, আর 3টাতে আমার মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ হয়ে গিয়েছে। তো আমগুলো যেহেতু এখন পেকে গিয়েছে মোটামুটি সব গাছের আমই, তো সেই জন্য কিন্তু এই আমটার কালারটা একটু লালচে টাইপের হয়ে গেছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ কিন্তু টক আছে, এই আম দিয়ে আমার হয়ে যাবে। তো এইখানে আমি নিছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ কালো সরিষা, এটাকে ভালো মতো বেছে আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি স্ট্রেনারে করে। সরিষা কিন্তু অবশ্যই ধুয়ে নিতে হবে, অনেক বেশি ময়লা থাকে, আর বেছেও নিতে পারেন, আসলে ছোট ছোট ময়লা থাকে। তো এখানে আমি একটা কালারের সরিষা নিছি, আপনারা চাইলে দুইটা মিক্স করে করতে পারেন, অথবা যে কোনো একটা দিয়ে করতে পারেন। তো এখানে নিয়েছি আমি 1 ইঞ্চি পরিমাণের আদা স্লাইস করে কেটে, আর 4টা কাঁচামরিচ ছোট সাইজের। আর এই আম, সরিষা, আদা, কাঁচামরিচ একসাথে আমি শিলপাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন। তো এরপরে আমি এখানে 1/2 লিটারের মতো পানি নিচ্ছি, আর এই পানিটা এটার সাথে অল্প অল্প করে আমি মিক্স করছি। আমি যেই পরিমাণে আসলে পানিটা ব্যবহার করব এটার পরিমাণটা আসলে আমি জানি না, সেই জন্য আমি মিক্স করে করে বোঝার চেষ্টা করছি কতটা পরিমাণ আমার পানি লাগবে। তো যেহেতু এই রেসিপিটা আমি ফার্স্ট টাইম তৈরি করছি, সেই জন্য আমার কিন্তু অতটা ভালো আইডিয়া নেই। তো এখানে আমি 1 চা চামচ হলুদ গুঁড়া নিচ্ছি, ওইখান থেকে কিছুটা দিয়ে দিলাম। তো আমি কালারটা বুঝে তারপরে বাকিটা অ্যাড করব। তো আমার কাছে মনে হচ্ছে কালারটা ফ্যাকাশে লাগছে, আমার হলুদের রঙটা আসলে ভালো না, তো আমি বাকিটাও এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো মতো মিক্স করে নিচ্ছি। তো আপনারা হয়তো বা অনেকেই এতক্ষণে ধারণা করে ফেলেছেন আমি কি তৈরি করছি। হ্যাঁ, আমি কাসুন্দি তৈরি করছি। তো আমার এই ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার কাসুন্দি রেসিপিটা যদি ভালো লাগে, আপনারা কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন, আর কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে। তো এখানে আমি পরিমাণ মতো লবণও অ্যাড করে দিয়েছি। তো আমি আসলে যে পরিমাণ লবণ অ্যাড করছি, আমার যদি পরবর্তীতে লাগে আমি আবারও অ্যাড করে নিব। লবণ, হলুদ আর পানিটা হচ্ছে যার যার ইচ্ছা মতো আপনারা দিতে পারেন, কি পরিমাণ ঘনত্ব রাখবেন সেটা বুঝে। তো আমি আবারও এখানে কিছুটা পানি অ্যাড করে দিয়েছি। তো এইবারে আমার মনে হচ্ছে ঘনত্বটা ঠিক আছে, যেহেতু এটাকে জাল করব, জাল করে নেওয়ার পরে কিন্তু এটা আরও কিছুটা ঘন হয়ে যাবে। তো আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি, আপনারা চেষ্টা করবেন ননস্টিকের প্যানে নেওয়ার জন্য। তো এটা কিন্তু তলানিতে লেগে যেতে চাই, খুব অনেক সময় নাড়াচাড়া করা লাগে এটাকে, আর একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত লো ফ্লেমেই কিন্তু এটাকে রান্না করতে হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ ভিনেগার। ভিনেগারটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো এটা কিন্তু একবার তৈরি করে 6 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। এই রেসিপিটা আমার আরও আগেই তৈরি করা উচিত ছিল, আমি একটু লেট হয়ে গিয়েছি। তো সমস্যা নেই, আসলে কাসুন্দি তো শুধুমাত্র আমের সিজন না, পেয়ারা মাখা, আনারস মাখা, বিভিন্ন ভর্তায় কিন্তু এটা ব্যবহার করা হয়। আবার অনেক সময় কিন্তু মুড়ি দিয়ে খেতেও ভালো লাগে, পাট শাকের সাথে খেতেও ভালো লাগে। তো এখানে আমার কাছে মনে হচ্ছিল কালারটা আরও ফ্যাকাশে লাগছে, তো এখানে আমি আবারও কিছুটা হলুদ অ্যাড করে দিয়েছি। তো লবণটাও চেক করে দেখলাম, তো লবণটাও মনে হচ্ছিল আরও কিছুটা লাগবে, তো আমি এখানে আবারও কিছুটা লবণ অ্যাড করে দিয়েছি। তো এটা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত লো ফ্লেমেই আমি রান্না করে নিয়েছি, না হলে কিন্তু তলানিতে লেগে যাবে। এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/5 কাপ পরিমাণ সরিষার তেল। তো তেলটা দিয়েও আমি ভালো মতো মিক্স করে নিচ্ছি। তেলটা কিন্তু মিক্স করতে বেশ কিছুটা সময় লাগে, এটা ভালো মতো মিক্স করে নেবেন।
যারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আসলে কাসুন্দি তৈরি করা যে এত সহজ আগে জানা ছিল না। তো আগে যদি জানতাম কখনোই ভেজাল কাসুন্দি কিনে খেতাম না। তো আপনারা চেষ্টা করবেন বাসায় তৈরি করে খাওয়ার জন্য। এটা কিন্তু খুব অল্প খরচে আর কম সময়েই তৈরি করে নেওয়া যায়। তো এই কাসুন্দিটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গিয়েছে। ঘনত্বটা দেখতে পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে এসেছে। তো আমি এটাকে কিছুটা ঘন করে নিয়েছি। তো কি পরিমাণ ঘন এবং পাতলা রাখতে চান পুরোটাই আপনাদের উপর নির্ভর করবে। তো আমি কাসুন্দিটা নামিয়ে নিয়েছি, বেশ কিছুটা ঠান্ডা করে এটাকে আমি একটা বয়ামে ভরে নিয়েছি আর কিছুটা বাটিতে রেখে দিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কত সহজভাবে আমি তৈরি করে নিয়েছি কাসুন্দি। তো চলুন এখন আম দিয়ে মেখে খেয়ে দেখি কাসুন্দিটা আমি কেমন তৈরি করেছি। তো এখানে আমি কিছু আম নিয়ে নিচ্ছি। এই সবুজ রঙের যে আমটা দেখতে পাচ্ছেন এটা পাকা হলেও কিছুটা টক। তো এই আমটা দিয়েই আমি আজকে কাসুন্দি দিয়ে মেখে খাবো। তো কিছু আম আমি নিয়ে নিচ্ছি আর এগুলোকে সুন্দর করে আমি কেটে নিচ্ছি। তো আমি দুই রকমের আমটাই নিয়ে নিলাম, কিছু আম আছে মিষ্টি আর কিছু আম টক। তো দুইটাই আমি কেটে নিচ্ছি। তো এখানে আমি লবণ আর কিছুটা পরিমাণ কাসুন্দি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুকনো মরিচ টেলে তারপরে ওইটাও কিন্তু এখানে ডলে দিয়ে দিতে পারেন, এতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো আমি সময়ের অভাবে দেই নাই। তো আপাতত এইভাবেই আমি খেয়ে নিব। নিজের হাতে তৈরি জিনিস খেতে কিন্তু আসলেই বেশি ভালো লাগে। তো এটা কিন্তু খেতে আসলেই অনেক বেশি ভালো হয়েছিল। তো আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এই কাসুন্দি রেসিপিটা কিন্তু আমি আজকে ফার্স্ট টাইম তৈরি করলাম। তো আমার মনে হয় এটা সবাই তৈরি করতে পারবে, যেহেতু আমি তৈরি করেছি। এটা কিন্তু একদমই নো ফেল একটা রেসিপি আর অনেক বেশি সহজ। আসলে আমি তৈরি করে বুঝতে পারলাম। আমি আসলে আগে জানতাম না যে কাসুন্দি তৈরি করা আসলে এত সহজ। আমি মনে করতাম অনেক বেশি কঠিন। তো সেই জন্য কিনেই খাওয়া হতো। তো আজকে তৈরি করার পরে আমি কখনোই আর কিনে খাবো না ইনশাআল্লাহ। তো আমার একটা মিষ্টি কুমড়া আমি আপনাদেরকে আগের ব্লগেও দেখাইছিলাম। তো এটা কিন্তু পেকে গেছে। তো এটা আমি কেটে নিয়ে বাসায় চলে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।